বিসমিল্লাহির রহমানির রহিম। সকল দর্শকদেরকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মোহাম্মদ নাসির, সাবেক নৌবাহিনীর ক্যাপ্টেন। আজকে যে চলমান দেশের পরিস্থিতি, আমি এটা নিয়ে কয়েকটি কথা বলতে চাই। তার আগে সর্বপ্রথম আমি গভীর শ্রদ্ধা সহকারে স্মরণ করছি আমাদের শহীদদের এবং অগণিত ছাত্র জনতা, যাদের সম্মিলিত প্রচেষ্টা এবং সাহসিকতার জন্য আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। এখন যে পরিস্থিতিটা হয়েছে, নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের এরকম একটা পরিস্থিতিতে তাদের প্রথম কাজ কিভাবে তারা অগ্রসর হবেন সেই সম্বন্ধে আমি একটু আলোকপাত করতে চাই আমার ইউএন মিশনের অভিজ্ঞতার আলোকে। আমি বাংলাদেশের এরকম চলমান বিপ্লবোত্তর আগেও দেখেছি। 7ই নভেম্বরের কথা আমার মনে পড়ে, যখন আইন পরিস্থিতি সাংঘাতিকভাবে অবনতি হয়, জননিরাপত্তা ভীষণভাবে বিঘ্নিত হয়। প্রতি বিপ্লবের একটা সমূহ সম্ভাবনা থাকে, বাংলাদেশে যা হয়েও ছিল। তো আমি সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সেগুলো মোকাবেলা করেছিলেন। তিনি ঢাকার বাইরে থেকে রিএনফোর্সমেন্ট এনে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিয়েছিলেন, যেটা অ্যান্থনি মাসকারেনহাসের লিগেসি অফ ব্লাড বইতে বিস্তারিত বর্ণনা হয়েছে। তো আমি এখনের যে সরকার যারা আছেন তাদেরকে আমি বিশেষভাবে বলতে চাই, ইউএনএ আমি যখন সিয়েরা লিওনে কাজ করেছিলাম তখন তারা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার চালু করেছিল, যেটাকে বলা হয় ডিজার্ম, ডিমোবিলাইজ এবং রিইন্টিগ্রেশন টু দ্য সোসাইটি। ডিজার্মটা হচ্ছে যে সব আগ্নেয়াস্ত্র বিভিন্ন জায়গায় চলে গেছে, চুরি হয়েছে এবং অ্যাকাউন্টেবিলিটির বাইরে চলে গেছে, সেগুলোকে ফেরত নিয়ে আসা। এটা সবচেয়ে আগের কাজ, কারণ আমি যদি জননিরাপত্তার কথা চিন্তা করি, এটার কোনো বিকল্প নাই। প্রথম হচ্ছে নির্দিষ্ট সময় বলে দেওয়া যে এই তারিখের মধ্যে সমস্ত অস্ত্র জমা দিতে হবে, নাহলে এর পরবর্তীতে যাদের কাছে অস্ত্র পাওয়া যাবে তারা আইনের আওতায় চলে আসবে এবং শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। দ্বিতীয়টাই হচ্ছে ডিমোবিলাইজ করা। অনেকগুলো অর্গানাইজেশন তৈরি থাকে, যারা পরাজিত, যারা গা ঢাকা দিয়েছে, তারা এসে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, কারণ তারা মোটামুটিভাবে জানে যে তারা আইনের মোকাবেলা করতে হবে তাদেরকে এবং আইনের আওতায় চলে আসবে, বিচারের সম্মুখীন হবে, শাস্তি পেতে হবে যারা মানবাধিকার হরণ এবং অন্যায়ের সাথে জড়িত ছিল। সেই ক্ষেত্রে ডিমোবিলাইজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসিজার। যেমন আমরা রিসেন্টলি দেখলাম জুডিশিয়াল কু একটা অ্যাটেম্প নস্যাৎ করে দিয়েছে। এটাই হচ্ছে ডিমোবিলাইজ করা, যেখানে যত ধরনের আর্মির গাড়ি পুড়িয়ে দিয়েছে গোপালগঞ্জে, অর্থাৎ সেখানে একটি অপরাধী গ্রুপ আছে, এই গ্রুপগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে ডিমোবিলাইজ করা। তো ডিমোবিলাইজের আরেকটা প্রসিজার হচ্ছে যে ইনডাইটমেন্ট, আটকাদেশ জারি করা। তো আমি সেটাতে আসবো। তার আগে হচ্ছে ডিমোবিলাইজ, বিশেষ করে ডিজিএফআই এবং আর্মির অন্যান্য অর্গানাইজেশন, যেখানে এখনো যারা ডিসগ্রান্টেড অফিসার যারা আছেন তাদেরকে আলাদা করে নিয়ে আসা, ডিমোবিলাইজ করা, এটা অত্যন্ত জরুরি। এবং সবশেষে রিইন্টিগ্রেশন, যেমন পুলিশ ফোর্সকে যারা পলাতক হয়ে গেছিল, সম্পূর্ণ পুলিশ অর্গানাইজেশন ভেঙে গিয়েছিল, তাদেরকে রিইন্টিগ্রেট করে তাদেরকে ডিউটিতে ফিরিয়ে নিয়ে আসা, যেটা এখন ছাত্ররা করছে। আসলে এটা এই পুলিশিংটা তাদেরই কাজ এবং তাদেরকে আবার টেক ওভার করতে হবে। তো ডিজার্ম, ডিমোবিলাইজ এবং রিইন্টিগ্রেশন টু দ্য সোসাইটি, এটা হচ্ছে ইউএন প্রসিজার এবং আমাদেরকে সেইভাবেই অগ্রসর হতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে এরকম বিপ্লবের পরবর্তী অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে যে গণ শুনানি এবং অপরাধীদের চিহ্নিতকরণ। এটি গণশুনানির মাধ্যমে হতে পারে। যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে তাদেরকে এখনই নির্দেশ দেওয়া, কমিশনের সামনে হাজির হয়ে স্টেটমেন্ট দেওয়া এবং জিজ্ঞাসাবাদের উত্তর দেওয়া। এটা সুনির্দিষ্ট রেট 3 দিন 4 দিন করে সময় দেওয়া যেতে পারে। সেই সময়ের মধ্যে তারা যদি
কমিশনের সামনে আসতে ব্যর্থ হয়, ধরে নিতে হবে সে অপরাধী এবং পলাতক। তাদেরকে পলাতক চিহ্নিত করতে হবে এবং এই সময়ের মধ্যে তাদের কোনো স্টেটমেন্ট, তাদের কোনো বক্তব্য, কোনো প্রচার মাধ্যম, সংবাদপত্র প্রকাশ করতে পারবে না। এবং যখনই তারা যদি এই শুনানির সামনে আসতে ব্যর্থ হয়, তখন ধরে নিতে হবে তারা পলাতক এবং পলাতক কোনো আসামির কোনো বক্তব্য কখনোই যেন জনসম্মুখে আসতে না পারে, সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া। এটাকে বলা হয় কাউন্টার সাবভার্সিভ অ্যাকশন। সাবভার্সন একটা খুব বড় গোয়েন্দা, হোস্টাইল গোয়েন্দাদের অ্যাকশন, এবং সেটাকে কাউন্টার করা খুব অতি জরুরি। এবং তারা তো বসে থাকবে না, তারা বিভেদ সৃষ্টির চেষ্টা করবে। তারা দেখেছে একতাই বল, এই যে ছাত্র জনতা একতা হয়ে একটা অসাধ্য সাধন করেছে। তো এই বলটাকে তারা দুর্বল করার জন্য তাদের মধ্যে নানা রকম প্রচার এবং সাবভার্সিভ অ্যাকশনের মাধ্যমে দুর্বল করে দেওয়ার চেষ্টা করবে। সেই ব্যাপারে অতি সজাগ থাকতে হবে। এবং এই সাবভার্সনের সাথে আরেকটি যে বিষয় চলে আসে, স্যাবোটাজ। স্যাবোটাজ হচ্ছে নাশকতা। নাশকতা এবং সাবভার্সন কম্বাইনলি কাজ করে যখন, তখন সাংঘাতিক রকম একটা নেতিবাচক ইমেজ চলে আসে। যেমন আমরা অতীতে দেখেছি বিহঙ্গ পরিবহনের বাসে আগুন দিয়ে অন্য একটা গোষ্ঠীকে দোষী হিসাবে চিহ্নিত করা। তো এইগুলি হচ্ছে সাবভার্সন এবং স্যাবোটাজ একসাথে কিভাবে কাজ করে সেটার একটা নমুনা। এই যে আর্মির গাড়ি পুড়িয়ে দেওয়া হলো, এটাও একই রকম, যে স্যাবোটাজ, এবং দেখাচ্ছে যে একটা রাজনৈতিক যারা সম্প্রতি বিতাড়িত হয়েছে তাদের একটা সাপোর্ট গ্রুপ আছে, এইটাকে ফলো করে প্রচার করা। তো প্রচার এরপরে আরও কিছু আসবে, তারা সব এনিমি ইন্টেলিজেন্স যারা, তারা অনেক অ্যাক্টিভ থাকবে, তারা আড়ি পাতবে এবং সংগ্রহ করবে ইনফরমেশন এবং সেগুলোকে কাজে লাগাবে। এইটা বন্ধ করতে গেলে আপনাকে কাউন্টার সাবভার্সিভ, কাউন্টার স্যাবোটাজ অবশ্যই খুব রোবাস্টভাবে চালু করতে হবে। এই জন্য আপনাদের আমি বিশেষ করে বলবো যে যারা নতুন সরকারে এসছেন এবং যারা ছাত্র, যারা সুসংগঠিত হয়ে কাজ করছে, তাদের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য একটা গোয়েন্দা ব্রিফিং দেওয়া, এটা খুবই জরুরি। আমাদের গোয়েন্দারা অলরেডি পলাতক। ডিজিএফআইকে আমরা দেখেছি, যেটা একটা এফেক্টিভ ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ছিল, সেখান থেকে তারা এখন নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো হয়ে গেছে। এত বড় অপরাধের সাথে তারা নিজেদেরকে জড়িয়েছে। তো সেখান থেকে কোনো সার্ভিস পাওয়া যাবে বলে আমার মনে হয় না। এনএসআইও একই অবস্থা। এই ক্ষেত্রে আমি বলবো জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য থেকে সাহায্য নেওয়া যেতে পারে, বিশেষ করে ইন্টেলিজেন্স, কাউন্টার ইন্টেলিজেন্সের ব্যাপারে। তো এটা অতি ইম্পর্টেন্ট এবং এরকম হতে থাকবে, বলা যায় না কখন কে কোন দিকে অ্যাটাক করবে। আমাদেরকে একটা অতি শক্ত নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে। এটাই হচ্ছে আমার আজকের মেসেজ। আমি আরও বলবো পর্যায়ক্রমে কোথায় কোন সমস্যা হচ্ছে, কিভাবে আমাদের যে অর্গানাইজেশনগুলো ধ্বংস হয়েছে সেগুলোকে কিভাবে আবার পুনর্গঠন করা যেতে পারে, সেগুলোতে আমার অবশ্যই সুপারিশ থাকবে, আমি সেটা পর্যায়ক্রমে জানাবো। আমি বর্তমান যে ছাত্ররা আছেন, আমি তাদেরকে মোবারকবাদ জানাই। তারা খুবই একটা ভালো কাজ করছে জাতি গঠনে। এই কাজগুলো অন্যান্য উন্নত দেশে সবসময় তাদের স্কুল কারিকুলামের সঙ্গে থাকে। কমিউনিটি ডিউটি, আজকে দেখলাম যে তারা পাসপোর্ট অফিসে ঘুষ লেনদেনের জন্য দায়ী কর্মকর্তাদেরকে আটক করেছে। অত্যন্ত ভালো খবর। আগে তো এগুলো কাব স্কাউট আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম। এখন এই যে ছেলেরা নিজে থেকে করছে কোনো রকম প্যাট্রন ছাড়া, এটা আমি মনে করি একটা অসাধারণ অর্জন। এই অর্জন, এই স্পিরিটকে আমাদেরকে ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। তা আজকে আমি এই পর্যন্তই বলবো। সবাই খুবই ভালো থাকেন, আমি দোয়া করি। আমি এই বিশেষ করে তরুণ ছাত্রদের সাফল্যের জন্য অনেক দোয়া করি। ইনশাল্লাহ আমি আরও কথা বলবো এই ব্যাপারে। অনেক ধন্যবাদ সবাইকে। আমার শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।